হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেবগীতা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা। তো দেখো, এটা আমাদের তুলসী মঞ্চ। আর এখানে দেখো কাঁঠাল গাছে কত বড় কাঁঠাল গাছ বন্ধুরা। দেখো দুটো শুধু কাঁঠাল ধরেছে, চারটে ছিল, দুটো খেয়ে নিচ্ছে তরকারি করে, আর দুটো আছে। তো দেখো কত বড় কাঁঠাল গাছ, শুধুমাত্র চারটা কাঁঠাল। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, কি স্কিপ করবে না, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর সবসময় আমার পাশে থাকবে বন্ধুরা। দেখো কত বড়, অনেক বিশাল বড় গাছটা, আর দুটো মাত্র কাঁঠাল। তোমরাই বলো তো বন্ধুরা, কাঁঠাল গাছটা কি ভালো করছে বলো তো? একদমই ভালো করছে না। কি সুন্দর দেখো কাঁঠালগুলো। বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। এই যে দেখো গরম গরম ভাত, কে খাবে চলে এসো। এখানে দেখো বন্ধুরা, এখনো কিন্তু আমার শাক রান্নাটা হয়নি, এই রান্নাগুলো হয়েছে। পটল ভাজা করেছি, আর ডাল, মুসুর ডাল। তো এখন করব শাক রান্না। তো চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিই। দেখো বন্ধুরা, শাক এখানে কি কি শাক আছে বলো তো বন্ধুরা? সজনে পাতা, পুঁই শাক, আর এই যে লাউ পাতা, পুঁই শাক, সজনে পাতা, আরও আছে চাল কুমড়ো পাতা। তো এইগুলো আজকে শাক ভাজা করব। উফ, দারুণ জমে যাবে আজকে খাওয়াটা। দারুণ টেস্টি, কিন্তু দারুণ টেস্টি এইভাবে শাক ভাজা রান্না করলে। আর তোমরা যদি শুধু সজনে পাতা শাক রান্না করে খেতে চাও, তো এটাও কিন্তু খুব টেস্টি আর শরীরের পক্ষে খুবই উপকারী। তো কে কে তোমরা সজনে পাতা শাক খেতে জানো না ভাজা, কমেন্টে বলবে, আমি তোমাদের সাথে রান্না করে তোমাদেরকে দেখিয়ে দিব বন্ধুরা। তো চলো, আবার আসছি তোমাদের সাথে পরে কথা বলতে। আরও আছে বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস শেয়ার করতে ভুলে গেছি। আরও কি রান্না বাকি করতে আছে, এই যে ডিম, এই ডিমগুলো রান্না করব। তো যখন খাবো তখন কিন্তু অমলেট করব, সিদ্ধ করব না। আমার ছেলে কারণ সিদ্ধ ডিম খায় না, তো সেই জন্য ভাবছি অমলেট করব। আর এই যে এগুলো ডিমের কালারটা কেন হয়েছে জানো বন্ধু? এই যে ক্যারিতে জল, বৃষ্টি পড়ছে তো জল পড়ে গেছে, সেই জন্য এরকম ডিমের কালারটা হয়ে গেছে। তো চলো, যখন খাবো তখনই আর কি এটা অমলেট বানাবো, না হলে বানাবো না। আবার ঠান্ডা খেতে ভালো লাগবে না, গরম গরমই ভালো লাগবে। তো চলো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু শাক ভাজাটা অনেকক্ষণে হয়ে গেছে, তো ঠান্ডা হয়ে গেছে, সেই জন্য ঢেকে রেখেছি। আর গরম গরম ঢেকে দিলে না বন্ধুরা, শাকটা কালারটা আলাদা রকম হয়ে যাবে, তো টেস্ট হবে না। তো সেই জন্য ঠান্ডা হয়ে তারপরে ঢেকে রাখি। আর দেখো বন্ধুরা, এখানে ডিমের অমলেট করে নিলাম। তো এখন খাবো ভাবছি, এখন ডিমের অমলেটগুলো ভেজে নিই, না হলে আবার ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে না। তো সেই জন্য গরম গরম ভেজে নিচ্ছি ডিমের অমলেটগুলো। আমার ছেলেকে আমার মা খাইয়ে দিচ্ছে, এখন আমি খাবো। তো চলো বন্ধুরা, আবার কথা বলছি তোমাদের সাথে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো তোমরা কি করছো বন্ধুরা? আমি তো তোমাদের সাথে কথা বলতে চলে এলাম। চান টান খাওয়া দাওয়া একবারে কমপ্লিট। আর আমার ছেলে বসে মোবাইল দেখছে, মা ঘুমিয়ে আছে। আর প্রচণ্ড ওয়েদারটা খারাপ, তো সেই জন্য ভাবছি একটু তোমাদের সাথে বসে বসে কথা বলে নিই, কারণ সকাল থেকে ফেস ক্যামেরায় আসতে পারিনি। তো এখন ফেস ক্যামেরায় আসলাম। আর কি বলবো বলো বন্ধুরা, ভিডিওতে ভিউজ হচ্ছে না। আর সবাই সবার পাশে থাকো বন্ধুরা, কেউ কাউকে ভুলো না, কারণ সবাইকে একসাথে হাত মিলিয়ে চলতে হবে। কেউ একা একা চলতে পারবো না, এটা একার প্ল্যাটফর্ম না, সবাইকে সবার সাথ দিয়েই চলতে হবে। কেউ যে বলবে যে আমি একা যেতে পারবো, কিন্তু কেউ একা যেতে পারবে না সবাই সবার সাথে না থাকলে। আর কি বলবো বন্ধুরা বলো, ওয়েদারটা খারাপ, ভালো মতো ভিডিও দিতে পারছি না। আর যখন ভিডিও দেওয়া আবার কন্টিনিউ চালু করছি, কিছু না কিছু আমাদের হয়েই যাচ্ছে। তো তখন আবার এর আগে কন্টিনিউ ভিডিও দিচ্ছিলাম, তো বাড়ির কাজের জন্য আর কন্টিনিউ ভিডিও দিতে পারলাম না। তারপরে বাড়ির কাজ যখন শেষ হলো, আবার কন্টিনিউ দিতে চালু করলাম। ছেলের আর আমার শরীরই অসুস্থ, তো কি আর কন্টিনিউ ভিডিও দেবো বন্ধুরা বলো? এখন আবার চালু করেছি যে কন্টিনিউ ভিডিও দিব। কন্টিনিউ ভিডিও না দিলে না বন্ধুরা আরও কিছু হবে না। সপ্তাহে যদি এক দুটা ভিডিও দিই তাহলে কিচ্ছু হয় না। প্রতিদিন একটা করে ভিডিও দিলে তাও যেটুকু আসে ওটাই অনেক। আর কি বলবো বন্ধুরা, তো চলো, সবাই সবার পাশে থাকো, কেউ কাউকে ভুলো না। আর যারা নতুন বন্ধু আছো, আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি,
তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, অল নোটিফিকেশান অন করে দিবে, যাতে পৌঁছে যায় তোমাদের কাছে সবার আগে ভিডিওটা। আর পুরনো বন্ধুদেরকে তো অনেক 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 ভালোবাসা বন্ধুরা। তো চলো বন্ধুরা, ব্যাক ক্যামেরায় তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি ওয়েদারটা কীরকম হয়ে আছে। বৃষ্টি আসবে মনে হয়, মেঘলা হয়ে গেছে একদম। তো চলো, আর বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় শেয়ার করে দিই বন্ধুরা বাইরের ওয়েদারটা। দেখো একদমই আকাশটা মেঘলা হয়ে আছে, চারিদিকে অন্ধকার হয়ে গেছে। দেখো একদম মেঘটা মেঘলা হয়ে আছে। আবার মনে হয় বৃষ্টি আসবে বন্ধুরা। কয়েকটা দিন থেকে না খুব 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 বৃষ্টি হচ্ছে, খুব। দেখলে বন্ধুরা আমার ছেলে দুষ্টু, ক্যামেরা অন করার সাথে সাথে চলে আসবে সামনে। দেখো একবারে অন্ধকার হয়ে যাচ্ছে, একবারে অন্ধকার। বৃষ্টি নামবে, এক্ষুনি বৃষ্টি নামবে। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।